ও দিদি, দিদি অনেক দিন বাদে এলাম গো তোমাদের বাড়ি। খুব খুব ভালো লাগছে। মনটা কেমন করে নিচ্ছিল আমার কটা দিন ধরে একটু তোমার কাছে আসার জন্য। আজ একটা দারুণ খবর এনেছি তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও, বলছি একটু বসে নি। দিদি, আজ একটা তোমার জন্য দারুণ খবর এনেছি। তুমি বললে বিশ্বাস করবে না, এত সুন্দর একটা খবর। তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছি। তা ছেলে কি করে? ছেলে ফেসবুক করে গো, সারা দিন ফেসবুক করে। ফেসবুক করেও এখন অনেক টাকা ইনকাম করে। ছেলে সেই করে, সারা দিন ছেলে সেই কাজ করে, একটুও বসে থাকে না। হুম, ছেলে ফেসবুক করে, সারাদিন বসে বসে মোবাইল নিয়ে ঘাঁটে আর ফেসবুক করে। সেটা আবার কোনো কাজ হলো? তা কত ফলোয়ার্স আছে তোমার ওই ছেলের? এই 30-40 হাজার ফলোয়ার্স হবে। ডলারে ইনকাম করে গো ছেলে, ডলার পায়, ডলার। সেই জন্যই তো তোমার মেয়ের জন্য আমি এনেছি সম্বন্ধটা। আমাকে ছেলের মা বলে দিল যে তাদের ছেলে বলে ডলারে ইনকাম করে। মাত্র 30-40 হাজার এই ফলোয়ার্স নিয়ে ইনকাম, ডলারে ইনকাম করছে। দেখো গিয়ে, হয়তো টুকিটাকি একটু আধটু পাচ্ছে, আর ওই ওই ইনকাম দিয়ে সংসার করবে ছেলে। বাবা, কি সম্বন্ধ এনেছো গো দিদি তুমি! ছেলের মা বলে দিল যে ডলারে ইনকাম করছে, আর তুমিও লাফাতে লাফাতে চলে এলেও। সারাদিন এই ফেসবুক ঘাঁটছে, এই ছেলের সাথে নাকি আমি সম্বন্ধ করব। হে ভগবান! যাও তো যাও দিদি, শিগগির তুমি যাও আমার বাড়ির থেকে। এই সব সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে আসবে না। আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে। উফ ভগবান, মানে কি বলবো আর! মেয়ে একটু বড় হলেই তোমরা পেছনে পড়ে যাও বিয়ের জন্য। আমার তো একদম ইচ্ছা না। সঠিক সময় হলে ঠিক সব দেখে শুনেই বিয়ে দেবো মেয়েকে আমি। দিদি, আর কোনো কথা বলো না তো তুমি। মা, এত ভালো সম্বন্ধটা তোমার পছন্দ হলো না? এই জন্যই আমি কারোর ব্যাপারে যাই না নাক গলাতে। শুধু শুধু তোমাকে আমি ভালোবাসি দেখে তাই জন্যই এলাম যে একটা সম্বন্ধ নিয়ে যাই তোমার মেয়ের জন্য। বাবা, কি মুখ গো তোমার! যাই গো দিদি, আমি চলেই যাই। ছাপা।